উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা যেরকমটা জানো যে আরআরবি এনটিপিসির রেজাল্ট বেরিয়েছে গ্র্যাজুয়েশন লেভেলের, এবং আরআরবি আন্ডার গ্র্যাজুয়েটের অ্যান্সার কি বেরিয়েছে। সাথে করে আরআরবি এনটিপিসি সিবিটি 2 ডেটও অ্যানাউন্স হয়েছে 13ই অক্টোবর। এবং আর একটা কথা বলে দিই, শুধুমাত্র আরআরবি এনটিপিসি সিবিটি 2ই নয়, যারা বাংলার ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু ডাব্লিউবিপি এসআইও রয়েছে 12ই অক্টোবর। তাহলে এটা 12 তারিখ এবং এটা 13 তারিখ। তো তোমাদের সামনে কিন্তু দুটো খুব বড় বড় এক্সাম রয়েছে। এবং এই যে প্রশ্নগুলো সেটা হচ্ছে তোমার আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের যে বুকস অ্যান্ড অথরগুলো এসেছিলো সেই বুকস অ্যান্ড অথরগুলোর কম্পাইলেশন। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্নতে কি বলছে, হু ইজ দ্য ডিরেক্টর অফ দ্য ইন্ডিয়ান ফিল্ম তাণ্ডবী দ্য গ্রেট। তাণ্ডবী দ্য গ্রেট বলে একটা ভারতের একটা বই আছে। এটার ডিরেক্টরকে, হুইচ হ্যাড ইটস ওয়ার্ল্ড প্রিমিয়ার অ্যাট দ্য ক্যানিস ফিল্ম মার্কেট ডিউরিং 78th ক্যানিস ফিল্ম ফেস্টিভ্যাল 2025। মানে ক্যানিস ফিল্ম মার্কেট মানে মার্কেটে 78তম যে ক্যানিস ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে সেখানে এই তাণ্ডবী দ্য গ্রেট এই বইটা দেখানো হয়েছে। এবং এই বইটার ডিরেক্টরের নাম কি? তো এই বইটার ডিরেক্টরের নাম হচ্ছে অনুপম খের। নেক্সট প্রশ্ন বলছে, হুইচ ইন্ডিয়ান অথর ওন দ্য 2025 ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ ফর দ্য শর্ট স্টোরি কালেকশন হার্টল্যাম্প। তাহলে এটাও আসতে পারে এরকম যে হার্টল্যাম্প কার লেখা, তাহলে কী হবে ভানু মুস্তাক। বা এটাও আসতে পারে যে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ ফর শর্ট স্টোরি এটা কে পেয়েছে, তাহলে ভানু মুস্তাক। ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে, হু ট্রান্সলেটেড দ্য বুক হার্টল্যাম্প ইনটু ইংলিশ। হার্টল্যাম্পটাকে কে ইংলিশে কনভার্ট করেছে এবং মেকিং ইট ফার্স্ট কানাডা ওয়ার্ক টু উইন দ্য 2025 ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। তাহলে এটা কী হবে? দীপা ভাস্তি। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন বলছে হু অথর দ্য বুক এআই অন ট্রায়াল দ্যাট ওয়াজ রিলিজড ইন এপ্রিল 2025। তাহলে এটা কে লিখেছিল? সেটা লিখেছিল হচ্ছে সুজিত কুমার এবং তৌসিফ আলম। নেক্সট প্রশ্ন বলছে, হু হ্যাজ রিটেন দ্য বুক পার্লামেন্ট পাওয়ার ফাংশন প্রিভিলেজ এ কম্পারেটিভ কনস্টিটিউশনাল পার্সপেক্টিভ লঞ্চড বাই ফর্মার ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধানকর ইন জানুয়ারি। তাহলে এই বইটা কে লিখেছে? জগদীপ ধানকরের লঞ্চ করেছে এই বইটা, কিন্তু লিখেছে হচ্ছে ডক্টর কে.এস. চৌহান। নেক্সট প্রশ্ন বলছে, হু অ্যামং দ্য ফলোয়িং রোড দ্য নভেল গোদান। তো গোদান জানো তোমরা কে লিখেছে? গোদান মুন্সি প্রেমচাঁদ লিখেছে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ টেগোরের যে গীতাঞ্জলি, যার জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন 1913 সালে, এটা কি? এটা হচ্ছে কালেকশন অফ পোয়েট্রি। ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি বলেছিল যে, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান ইংলিশ রাইটার ক্রিয়েটেড দ্য ফ্রিকশনাল টাউন অফ মালগুটি। তো মালগুটি ডেইজ জানো তোমরা আর.কে. নারায়ণনের লেখা। নেক্সট প্রশ্ন বলছে 9 নম্বর, যে হুইচ অথর রিলিজ দ্য হিমালয়ান ইন এ স্মল হাউস 2025। এটা কে লিখেছে, মানে কোন অথরটা লিখেছে, লেখকের নাম কি? অনুরাধা রয়। নেক্সট প্রশ্ন বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং অথর্স পেইন দ্য নভেল মিডনাইট চিলড্রেন। কিন্তু ফেমাস বই কিন্তু এটা মিডনাইট চিলড্রেন। তো এটা কার লেখা? সালমান রশিদের লেখা। ঠিক আছে। আর বাদবাকিটা দেখতে হবে না, এরকমই তোমাদের আসতে পারে মিডনাইট চিলড্রেন কার লেখা। লাস্ট দুটো প্রশ্ন, যেটা হচ্ছে হুইচ বুক রিটেন কানাডা রিসিভড 2025 হার্টল্যাম্প। একটু আগে এটা রিপিট হয়েছে, মানে এই কোশ্চেনটা দুবার এসছে, তাহলে বোঝাই গেল। এবং লাস্ট প্রশ্ন, মানে বুকস অ্যান্ড অথর থেকে লাস্ট প্রশ্ন, যেটা আরআরবি এনটিপিসি, আমি আরও একবার বলে দিই, আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটে এটা কিন্তু বুকস অ্যান্ড অথরের লাস্ট প্রশ্ন, এছাড়া আর বুকস অ্যান্ড অথর আসেনি। তো কী বলছে হুইচ অফ দ্য ফলোয়িং বেঙ্গলি রাইটার। আনন্দমঠ কার লেখা? আনন্দমঠ জানো বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির লেখা, 1882 সালে উনি লিখেছিল, এবং এতেই বন্দে মাতরম গানটা লেখা রয়েছে। তাই 4 মিনিটের ভিডিও তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে হবে চ্যানেলটার সম্পর্কে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে। যাদের এক্সাম আছে তাদেরকে তো অবশ্যই এই চ্যানেলটার সম্পর্কে জানাতে হবে। তো অল দ্য বেস্ট সবাইকে, খুব ভালো থেকো। এবং এরকম আরও ভিডিও যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং সাথে সাথে সাবস্ক্রাইবটাও করে নিও। অল দ্য বেস্ট সবাইকে।